أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আমি আজ আলোচনা করছি লোভ এবং হিংসা, যেটা মানুষকে কঠিনভাবে ধ্বংস করে। প্রিয় মুসলিম জাতি, আমরা আজ বেশিরভাগই লোভ এবং হিংসার কারণে আমরা ধ্বংসের দিকে অবধারিত, আমাদের পতন শুরু হয়ে গেছে। এটা শুধু রাষ্ট্র থেকে শুরু করে একদম পারিবারিক জীবন পর্যন্ত এর কুফলটা পরিলক্ষিত হয়। লোভ মানুষকে কেমনভাবে ক্ষতি করে সেই বিষয়টা আমাদের জানতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন যে লোভে পাপ, পাবে মৃত্যু। অতিরিক্ত লোভ করলে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত তার ফলাফল জিরো, এটাই প্রমাণিত হয়। যে ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব এই লোভের জন্য, টাকা পয়সা নিয়ে, যারা টাকা পয়সা এই লোভ নিয়ে যাদের ভিতরে অত্যাধিক লোভ, এইটা লোভ মানুষের রিপুকে ধ্বংস করে দেয়। এর জন্য মানুষ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। সেই যুগে, ইহুদি যুগের একটা কাহিনী আমি তোমাদের আলোচনা করি। দেখো জিনিসটা কি। তিনটা ব্যক্তি, তিন বন্ধু একদিন টাকা পয়সার সন্ধানে রওনা দিয়েছে। হঠাৎ তিনটা বন্ধু আস্তে আস্তে যাইতে যাইতে একটা পাহাড় এলাকায় চলে গেছে, যে এলাকায় শুনতে পাওয়া যায়, এলাকায় অনেক সোনাদানা পাওয়া যায়। আস্তে আস্তে তিনটা বন্ধু বিভিন্ন কষ্ট করে খুঁজতে 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 একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে 4 টুকরা স্বর্ণ পেয়ে যায়। তিনটা বন্ধু 4 টুকরা স্বর্ণ পাওয়ার পরে তিনটা বন্ধু খুবই আনন্দিত এবং খুবই উল্লাসিত যে আমরা 4 টুকরা স্বর্ণ পেয়েছি। এবার দেখো তাদের লোভ, কিভাবে লোভ তাদের কাজ করা শুরু করলো। তিনটা বন্ধু খুবই ক্লান্ত এবং প্রতিমধ্যে আসার পরে তিনটা বন্ধু পরামর্শ করতে, বন্ধু এক কাজ করা যায়, আমরা তো অনেক পরিশ্রম করছি সারাদিন করে, অনেক কষ্ট আর্জিত করে এই 4টে স্বর্ণ মুদ্রা পেয়েছি, তো এখন আমরা একটু রেস্ট নিই, এখানে রেস্ট নেওয়ার পরে তারপর আমরা ভাগাভাগি করি। এক বন্ধু বলতে, বন্ধু তুই দোকান থেকে কিছু খাবার কিনে আয়, খাওয়ার পরে পেটে বল আর তারপরে আমাদের শক্তি ফিরে পেলে আমরা ভাগ বন্টন করবো। এই যে বন্ধু চলে গেছে, যে বন্ধু আগে চলে গেছে দোকানে, ওই বন্ধু চিন্তা করতে, হায় রে জীবনে এত স্বর্ণ কোনদিন দেখি নাই, আমি এক কাজ করি, আমি রুটি খাওয়া যাই আর রুটির ভিতরে বিষ মিশায় নিয়ে যাই, আমি নিয়ে যাই ওই বন্ধুর কাছে দিয়ে দিলে, এবার বন্ধু যখনই ওই বিষ মিশানো রুটি খাবে আর দুজন মারা যাবে, একদম জায়গায় ব্রেক, আর আমি তখন আনন্দ চিত্তে 4 টুকরা স্বর্ণ নিয়ে বাড়ি যা ধনী হয়ে যাবো। এই যে পরিকল্পনা, লোভ তার ভিতরে কাজ করছে। এদিকে আর ওই দুই বন্ধু বলতেছে, এই বন্ধু এক কাজ করি, ও যখন রুটি নিয়ে বাজার থেকে ফিরে আসবে, আমরা দুই বন্ধু রুটিটা তার কাছে কাই নেবো, কাই নিয়ে এমন মার শুরু করবো, মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দেবো। তখন 4 টুকরা স্বর্ণ তুই 2 টুকরা নেবে, আমি 2 টুকরা নিয়ে চলে যাবো, বাড়িটা ধনী হয়ে আমরা অনেক বড়লোক হয়ে যাবো। এই যে পরিকল্পনা। প্রথম বন্ধু যারা রুটি খাইছে আর রুটির ভিতরে বিষ মিশে নিয়ে চলে আসে। আসার পরে ওই দুই বন্ধু ওর কাছ থেকে রুটি নিয়ে মায়ের শুরু করছে, আমার মায়ের মারতে 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 দুনিয়া থেকে বিদায় ওরা। এইবার দুই বন্ধু খুব খুশি, কি এখন 4টে স্বর্ণ, তুই 2 টুকরা আমি 2 টুকরা নেব। দুইজন এবার ওই বন্ধুকে একটা জঙ্গলের ভিতরে ফেলা দিয়ে আছে, জঙ্গলের পাশে ফেলা দিয়ে আসে রুটি তাদের রুটি খাওয়া নিয়ে, রুটি খাওয়ার সাথে সাথে দুই বন্ধু দুনিয়া থেকে শেষ। পরবর্তী দেখা গেল যে 3 বন্ধুই শেষ, কিন্তু 4 টুকরা স্বর্ণ পড়ে আছে। ইহুদির লোকজন পরের দিন ওখানে গেছে, যা দেখে 4 টুকরা স্বর্ণ পড়ে আছে আর 3টা লাশ। তাহলে চিন্তা করো, মানুষ এই লোভের কারণেই কিন্তু তাদের জীবন শেষ, স্বর্ণ নিয়ে তারা বাড়িতে পৌঁছাতে পারল না। এই জন্য এই দৃষ্টি থেকে বিশেষজ্ঞরা বলেছেন যে লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ যার ভিতরে একবার এসে গেছে, তার দুনিয়া এবং আখিরাত দুইটাই শেষ। লোভ করা যাবে না। এই দুনিয়া আছে সাময়িক, আমরা যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে আমি, তারপরে আমার সন্তান, এইভাবে আসে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। অনেক সময় দেখা যাচ্ছে দাদার আগে নাতি ছেলে মারা যায়। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে নাতি ছেলের লাশ নিয়ে দাদা কবরে চলে যাচ্ছে, এরকম হয় না? আমরা চলে পাওয়া অনেক দেখতেছি, কিন্তু তোমরা কি আজ পর্যন্ত কোথাও দেখছো যে নাতি ছেলের আগে দাদার আগে নাতি ছেলে দুনিয়াতে চলে আসে? এরকম দেখা গেছে কোথাও? এরকম রেকর্ড কোথাও? বা দাদার আগে বাবা চলে আসে দুনিয়াতে, এরকম আছে?
এরকম কিন্তু কোনোদিনও আসে নাই, এটা পৃথিবীর কোনোদিনও আসবে না। এই জন্য আমাদেরকে লোভ থেকে আমাদের বাঁচতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা যেন এই লোভ থেকে বাঁচি। আল্লাহ যেন আমাদের সুন্দরভাবে অল্পতে তৃপ্তি থাকার তৌফিক দেওয়া যায়। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। আমরা সবার সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।